সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরে আসার খবর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে ইরান এই খবরের পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছে। ট্রাম্পের অতীত বিবেচনা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে অনেক বিশ্লেষক ধারণা করছেন তিনি ইরানকে তার প্রধান শত্রু হিসেবে বিবেচনা করেছেন এবং ইরানের ওপর সরাসরি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার পরপরই ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ন্ত্রণের চেষ্টা এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়েছে। এসব ইঙ্গিত দিচ্ছে যে তিনি আন্তর্জাতিক সংকট সমাধানের দিকে মনোযোগ দিচ্ছেন, তবে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। বিশ্লেষকরা মনে করছেন তার পরবর্তী লক্ষ্য ইরানকে সামরিকভাবে দুর্বল করা। ইরানের উপর সম্ভাব্য আক্রমণ নিয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণ হল ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। বিশেষত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সন্দেহ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক শক্তি সম্পর্কে পশ্চিমা দুনিয়ার সন্দেহ ক্রমাগত বাড়ছে। মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির চেয়ারম্যান জিম রিশও ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের পরিকল্পনা করছেন। ট্রাম্পের মিত্ররাও মনে করছেন ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের দ্বিতীয় দফার ক্ষমতায় ইরানের ওপর সরাসরি সামরিক হামলার সম্ভাবনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ইরান এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে এবং ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠার পর বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ইরানের মতো রাষ্ট্রের ক্ষেত্রে ট্রাম্পের কঠোর অবস্থান পূর্বের অভিজ্ঞতা থেকে অনেকটাই স্পষ্ট। তার প্রথম মেয়াদে 2018 সালে তিনি ইরানের সঙ্গে করা বহুপাক্ষিক পারমাণবিক চুক্তি জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেন। সেই পদক্ষেপ ইরানের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের উপর মারাত্মক প্রভাব ফেলে। ফলে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর ইরান আবারও লক্ষ্যবস্তু হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। বিশ্লেষকদের মতে ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। ট্রাম্পের মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীও এই ইস্যুতে জোরালো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের বর্তমান পররাষ্ট্র নীতিতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরানের সামরিক ও অর্থনৈতিকভাবে টিকে থাকার পেছনে রাশিয়ার সমর্থন গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। তেহরানের প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদার হিসেবে মস্কো শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে ইরান যদি সরাসরি হামলার শিকার হয়, রাশিয়া সরাসরি সামরিক সহায়তা দিতে কতটা আগ্রহী হবে সেটি এখনও অনিশ্চিত। তবে রাশিয়া যে কোনো রকম আক্রমণের বিরুদ্ধে ইরানকে নৈতিক ও কৌশলগত সমর্থন দিয়ে আসবে তা বলা যায়। ইরানও প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সামরিক বাহিনী ট্রাম্পের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছেন। ইরান ইতোমধ্যে তাদের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে, যা অঞ্চলটির স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ইরানের পাল্টা হামলার সম্ভাবনা ট্রাম্পের প্রশাসনের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে ইরান যদি যুক্তরাষ্ট্রের মিত্রদের উপর আক্রমণ করে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ইরানের সামরিক আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তু হতে পারে।